বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তো জানি না কে দাদা কে কাকা। আমি প্রত্যেক স্টেজে যেটা বলি, অনেক সময় প্রবলেম হয়, যেটা আমার হয়েছিল অনেক জায়গাতে। বয়সে অনেক বড়, আমি তাকে দাদা বলে ফেলেছি। জানি না উনি, আমি তবু প্রত্যেক স্টেজে যেটা বলে নেই, তারপরেও হয়তো উনি মনে কষ্ট পেয়ে থাকবেন যে আমি বয়সে এই বা সম্মানে এই, আমাকে এই বলা হয়েছে। তো আমি অনুরোধ করছি, কেউ মনে কষ্ট পাবেন না। কয়েকটা সদস্যের নাম দিয়েছে, আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা ছন্দের মাধ্যমে শোনাবো, শুধুমাত্র তাদের একটু আনন্দ দেওয়ার জন্য। হয়তো ইউটিউবের মাধ্যমে আপনারা ইতিপূর্বে অনেকেই শুনেছেন। আজকে আমি মায়েদের উদ্দেশ্যে বলছি, মায়েরা তো আর ইউটিউব খোলে না, মায়েরা এখানে সেখানেও শুনতেও যায় না। তো মায়েদের উদ্দেশ্যে আমি সেই কিছু কথা ছন্দের মাধ্যমে পরিবেশন করে শোনাচ্ছি। কবি লিখছে, বলছে দেখুন। এই ৬ নম্বর গয়রান বস গ্রামবাসীতে হয় না তুলনা। ৬ নম্বর গয়রান বস গ্রামবাসীদের হয় না তুলনা। কত পরিশ্রম করেছে এরা, সাজিয়েছে মজমা। তাই বলছে তোমাদের তুলনা নাই নাই রে, আছো যত দাদা ভাই, তোমাদের তুলনা নাই নাই রে, আছো যত দাদা ভাই। এই অনুষ্ঠানের সভাপতি শাহজাহান ভাই এবং সহসভাপতি মোস্তফা ভাই এবং সেক্রেটারি শামসুল ভাই, তাদের উদ্দেশ্যে কবি বইয়ের ছন্দে কি লিখেছে সুরের মাধ্যমে শোনাচ্ছি। কবি লিখছে দেখুন। ওই আমার শাহজাহান ভাই আর মুখখানা। কোথায় আমার শাহজাহান ভাই? আমি দেখতে চাই আমার যে কবি, সে কিন্তু না দেখে গজলটি তাদের মানে ডেসক্রিপশন দিয়েছে, তাদের চেহারা কেমন বর্ণনা করেছে ছন্দের মাধ্যমে। আমি সুরের মাধ্যমে পরিবেশন করে শোনাবো। তাই আমি অনুরোধ করছি প্রত্যেক সদস্যের কাছে যদি একত্রিত হয়ে গজলটি শোনেন তাহলে ভালো লাগবে, আর আমারও সার্থক হবে গজলটি গাওয়া, যে না আমার কবি সার্থক হয়েছে, না দেখেও তার কথার সাথে লেখার সাথে কতটা মিল আছে। কবি লিখছে কাকে উদ্দেশ্য করে? শাহজাহান ভাইকে উদ্দেশ্য করে। বলছে দেখুন। ওই আমার শাহজাহান ভাই আর মুখখানা কেমন ওই বর্ধমানের মিহিদানা। আমার শাহজাহান ভাই আর মুখখানা যেন বর্ধমানের মিহিদানা। আর মোস্তফা দাদার রূপ দেখে শামসুল ভাই আর হিংসে লাগে। আমার শাহজাহান ভাই আর মুখখানা যেন বর্ধমানের মিহিদানা। আর মোস্তফা ভাই আর রূপ দেখে আমার শামসুল ভাইয়ের হিংসে লাগে। এরা পাড়ে ঘুরে মা বোনেদের, এরা পাড়ে ঘুরে মা বোনেদের কত বুঝিয়েছে, তবে আমার মা বোনেরা, তবে তারা 10 টাকা তাদের হাতে দিয়েছে। তাই বলছে তোমাদের তুলনা নাই নাই গো, আছো যত মা বোন, আছো যত শ্রোতাগণ। ৬ নম্বর গয়রান বস গ্রামবাসীদের হয় না তুলনা। কত পরিশ্রম করেছো তোমরা, কত পরিশ্রম করেছো তোমরা, সাজিয়েছো মজমা। তাই তোমাদের তুলনা নাই নাই গো, আছো যত দাদা ভাই, আছো যত যুবক ভাই। তারপরে সহ সেক্রেটারি শামসুল, ডক্টর শামসুল এবং সাথে আছে জাহাঙ্গীর, তাকে উদ্দেশ্য করে কবিকে লিখছে পরের ছন্দে শুনুন। আমার শামসুল ভাই আর রূপ দেখো কেমন ওই বারুইপুরের পেয়ারার মতো। আমি কিন্তু শামসুলকে কে জাহাঙ্গীর আমি কিন্তু দেখতে যাব না, আমার কবির লেখার মধ্যে মিল আছে কিনা আমার দর্শক অডিয়েন্সই বলবে। দেখুন বারুইপুরের পেয়ারা কিন্তু অনেক সুন্দর হয়, ফ্রেশ হয়, তাজা হয়, বাড়িতে এনে দেখা যায় অনেক সময় স্বাদে পাওয়া যায় না। তো আমার এই যে ডাক্তার শামসুল ভাই, ইনি আল্লাহ পাক অনেক সুন্দর রূপ দিয়েছেন,
আচার আচরণ কেমন তা কিন্তু জানি না, সেটা জানতে তাদের বাড়ির লোক একমাত্র। তাকে উদ্দেশ্য করে কবি কি লিখেছে বলছে দেখুন, আমার শামসুল ভাইয়ারে রূপ দেখো যেন বারুইপুরের পেয়ারার মতো, আর জাহাঙ্গীর ভাইয়ারে স্বাস্থ্য দেখো কেমন ওই দার্জিলিং কমলা লেবুর মতো। আমার শামসুল ভাইয়ারে রূপ দেখো যেন বারুইপুরের পেয়ারার মতো, আর জাহাঙ্গীর ভাইয়ারে স্বাস্থ্য দেখো যেন দার্জিলিং কমলা লেবুর মতো। আমার আতিয়ার ভাইয়ের কথা বলে, আমার আতিয়ার ভাইয়ের কথা বলে লাইট টাঙিয়েছে, আর নচিম ভাইয়ার রাজা দাদা, আমার নচিম ভাইয়ার রাজা দাদা শুধু ফাঁকি মেরেছে। তাই তোমাদের তুলনা নাই নাই গো, আছো যত দাদা ভাই, তোমাদের তুলনা নাই নাই গো, আছো যত দাদা ভাই। অনেকে আছে নচিমা রাজ্জাককে নিয়ে রোস্ট করবে, কিন্তু তারা যে ফাঁকি মেরেছে, এত বড় অনুষ্ঠানটা আয়োজন করেছে, অনেক সদস্য তারা পরিশ্রম করেছে, অথচ এতজনের মধ্যে এই দুজন যে ফাঁকি মেরেছে তাদের বুদ্ধির কতটা ট্যালেন্ট, কতটা ট্যালেন্ট তাদের, যে তাদের বুদ্ধির আমাদের প্রশংসা করতে হয়। তাই তাদের উদ্দেশ্যে বলেছে, অনেকে হয়তো হাসবে যে এরা সত্যি ফাঁকি মেরেছে। আগে বলেছিলাম শুধুমাত্র মজার উদ্দেশ্যে, তাদের আনন্দ দেওয়ার উদ্দেশ্যে কিছু কথা শোনাচ্ছি। তারপরে আছে রফিকুল ভাই এবং ফারুক, আর সাথে আছে খয়রুল ইদ্রিসার বাবু। এদেরকে উদ্দেশ্য করে কবি তারপরে ছন্দে কি লিখছে শুনুন। আমার রফিকুল ভাইয়ারে বডি দেখো কেমন ওই বরুণ ভাটার ইটের মতো, আমার ফারুক